প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। অধিকাংশ মুসলমান বলতে আপনার প্রায় শতকরা 95% বা 98% মুসলমান, এরা কোরআন হাদিস জানে না, অথচ মুসলমান। এটা খুবই বিপজ্জনক। তাই আমি অনুরোধ করবো, আসুন আমরা কোরআন শরীফটা পড়ি। এবং কোরআনে বলা হয়েছে, আসো সেই কথায় যা তোমাদের মতো এবং আমাদের মতো এক এবং অভিন্ন। অন্য গ্রন্থগুলো আমরা একটু পড়ি, যদি নিজেকে আমরা ধার্মিক হিসেবে পরিচয় দিই। ঠিক আছে, আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াত আলোচনা করব, যেটা সাধারণত আলোচনা করা হয় না। তো একটা ধর্ম নিয়ে তো ছলচাতুরি করা ঠিক না, তাই না? চালাকি চতুরতা করাটা কি খুব একটা বাজে বিষয়, তাই না? চলেন শুরু করি। দেখেন কোরআন কি বলছে আর আমরা বাস্তবে কি করি। আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, তিনি বলতেছেন যে আমি, মানে অলমাইটি ক্রিয়েটর সে, I have sent prophet for every nation in the earth or world. আমি পৃথিবীর প্রত্যেক জাতির জন্য কি রাসূল প্রেরণ করেছি। অলমাইটি ক্রিয়েটর অর গড সে, I have sent a lot of prophet for the earth or world. আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। বন্ধুরা, আমার ইংলিশ শুনে আবার হাসবেন না, কিন্তু আমি কি ইংলিশের ছাত্র নই। হ্যাঁ, এই একটু জোড়াতালি দিয়ে আর কি বলি, যদি কেউ আবার ইংলিশে দেখেন। আচ্ছা, এবার আসেন কোরআনে কি বলা হয়েছে। আল্লাহ বলেন যে নিশ্চয়ই শব্দের মানে কি? মাস্ট বি who believe, like Yehudi, Christian, and who prayer fire, they all are go to heaven। এরকম তো ব্যাপারটা আর কি। তো এখানে বাংলা যেটা আর কি, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান অভিবাসক। এখন ইমানদার কাকে বলে? ইমানদার বলতে যাদের বিশ্বাস আছে, সৃষ্টিকর্তা প্রতি যাদের বিশ্বাস, তারাই তো ইমানদার। তাহলে এই পৃথিবীতে, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ধর্মের সংখ্যা আছে আপনার 6,995টা। 6,995 ভাষার সংখ্যা, মানে ধর্মের সংখ্যা আছে আপনার 4,315টা। ধর্মের সংখ্যা 4,315টা। আর একটু ব্যাপকভাবে যদি বলি, তাহলে এই ধর্মের সংখ্যা আছে ছোট মিলে বড় মিলে প্রায় 1000 খানেক ধর্ম আছে। তো এই ধর্মগুলো সৃষ্টিত হয়েছে বিশ্বাস থেকে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত আছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। এই বিশ্বাস থেকে কিন্তু ধর্মের জন্ম, তাই না? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, এগুলো যে পরিবর্তনগুলো হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, এটা আর কি বিষয়। তো এখানে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নিউপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। তো এখানে ভাই, আপনি তো অগ্নি উপাসকের কথা বললেন। অগ্নি, নার, নূর, জ্যোতি, নাজাম, এগুলো হচ্ছে আপনার সেই শক্তির যে মানে রূপ। মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বলছিল যে ওই যে দূরে অগ্নি দেখা যায়, আমি একটু কিছু অগ্নি নিয়ে এসি, আগুন নিয়ে এসি, মনে আছে? তো এখানে সেই অগ্নি বলতে সেই শক্তিকেই নির্দেশ করে আর কি, এটার বিষয়। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে যে আর যারা তাতে বিশ্বাস করে, ভালো করে খেয়াল রাখবেন কিন্তু, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে। নবীর প্রতি কি অবতীর্ণ করেছে? কোরআন। অতএব যারা তার উপর বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে,
এবং এবং মানে কি যোগ, তাই না, সংযোগ চিহ্ন আর কি। এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ পূর্বে কি অবতীর্ণ করা হয়েছে, যেমন গিলগামেশের মহাকাব্য একটা, তারপরে মিশরীয় পুরাণ একটা, তারপরে আপনার পার্সি ধর্মের জেন্দাবেস্তা আবেস্তা একটা, তারপরে বেদ একটা, ভগবত গীতা একটা, তারপরে আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, কেল্টিক ধর্ম, মিত্রাইজম ধর্ম, হ্যাঁ, তারপরে আপনার সামানিজম ধর্ম, হ্যাঁ, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, বহু বহু ধর্ম রয়ে গেছে পৃথিবীতে, তারাও তো কিতাব প্রাপ্ত হয়েছে, তাই না? তো সেই কথাই বলা হয়েছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআনে, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি বিশ্বাস রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 4। তো আমরা কোরআন শরীফ পড়ি, অথচ এই আয়াতগুলো আমরা আলোচনা করি না, গোপন রাখার চেষ্টা করি, তাহলে আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই সমস্ত কথা যদি বলা হয়, তাহলে আমার মনে হয় যে মানুষের মধ্যে যে ধর্মের প্রতি যে হিংসাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। কারণ কোরআন কিন্তু ঠিক আছে, কোরআন সাম্যের কথা বলে, ঐক্যের কথা বলে, সুন্দর কথা বলে, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এটাকে কি করে, উল্টো পাল্টা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, ফলে মানুষের সাথে বিভেদ সৃষ্টি হয়। আচ্ছা, মূল কথা আসি, যেহেতু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতেছি। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? অলমাইটি ক্রিয়েটেড সে টু আর প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার কিতাব। মানে সৃষ্টিকর্তা যিনি, তিনি এই কোরআন নবীর হৃদয়ে অন্তরে পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক। আল্লাহ বলতেছে, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আল্লাহ বলতেছে নবীরে, দেখেন, আল্লাহ নবীরে বলতেছে, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাবের সমূহের সমর্থক। আমি বলবো যে কোরআনে যা আছে, বেদে তাই আছে, জেন্দাবেস্তা আবেস্তে তাই আছে। আপনারা একটু প্লিজ একটু মিলাই দেখেন। অন্য আয়াতে আছে, কোরআন বলতেছে আসো সেই কথাই যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। কোরআন কিন্তু বলতেছে অন্যগুলো মিলাই দেখো। তবে যেহেতু পৃথিবীর শুরুর দিকে লিখনী পদ্ধতির আবিষ্কার হয় নাই, মানুষ ওইটা লিখে রাখতে পারে নাই, তাতে একটু ভুল হতে পারে, তাই না? একটু ভুল হইতেই পারে, তাই বলে যে সব ভুল তা তো না, তাই না? একটু ভুল হইতে পারে, টু আর ইজ এ ম্যান, হ্যাঁ, ভুল করা মানুষের স্বভাব, ভুল হইতে পারে। পরবর্তীতে যখন আস্তে আস্তে আপডেট হয়েছে, তখন সব কিছুর পরিবর্তন হয়েছে, তাই না? এটা আর কি। তো আল্লাহ বলতেছে যে পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি, এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে পূর্ববর্তী কিতাবের প্রতি না, পূর্ববর্তী কিতাবের প্রতি সমর্থন রেখো তা বলে না, কিন্তু পূর্ববর্তী কিতাব সমূহের মানে কি, সমূহ সমান কি একাধিক, বহু কিতাব, পূর্ববর্তী অনেক কিতাবের প্রতি বিশ্বাস রেখো, তাই না? এবং মুমিনদের জন্য যা হেদায়েত ও শুভ সংবাদ। আপনি বেদের সাথে মিলাবেন, ভগবদ্গীতার সাথে মিলাবেন, আর কোরআনের সাথে মিলাবেন, তাওরাত জবুরের সাথে মিলাবেন, দেখবেন যে কোনো পার্থক্য নাই, সামান্য দু একটা কথা ছাড়া। বরং বেদে অনেক তথ্যপত্র বেশি আছে। কিন্তু আমি কিন্তু হিন্দুদের ছাত্র ছেলে নই, আমি মুসলমানের ঘরে জন্ম আমার, কিন্তু আমি বিভিন্ন ধরনের ছাত্র, আমি নিরপেক্ষভাবে কথা বলতেছি আর কি। আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ধর্ম ওইটাই, সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নাম হচ্ছে ধর্ম, বোঝা গেছে? কিন্তু এই মূর্খরা, ওই যে আমি আগেই বলছি যে এখন শতকরা 98-99% মুসলমানের সন্তানেরা তারা কোরআন হাদিস জানে না, অথচ বিরাট বড় বুজুর্গ নিজেকে দাবি করে। এগুলো খুবই ভ্রান্তি এবং খুবই কষ্টদায়ক। আচ্ছা, এবার আসেন আরও কিছু আলোচনা করি কোরআন থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলো। কোরআন তো আমার সামনে আছে। আচ্ছা, আল্লাহ বলতেছে, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি
আল্লাহতে ইমান মানে আল্লাহ তো উপরে থাকে, তাই না, 7 বছর উপরে থাকে। তাহলে তোমরা বলো আমরা আল্লাহতে ইমান আনলাম এবং যা আমাদের প্রতি অর্থাৎ কোরআন শরীফ যেটা অবতীর্ণ হয়েছে সে তার প্রতি, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের ও তার বংশাবলীর প্রতি যা অবতীর্ণ হয়েছে, এবং মুসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। দেখেন কোরআন বলতেছে যে অতীতে যে সমস্ত নবী রাসূল আসছে, তারপরে যে সমস্ত কিতাব আমি পাঠাইছি ওদের মধ্যে তোমরা পার্থক্য করো না, আমার বিধানের কোনো পরিবর্তন নেই। আল্লাহর কথা, কিন্তু হুজুর কয় না, মানবও না, সব বাদ। তার মানে কি এই হুজুরই গণ্ডগোলের মূল, ধোঁকাবাজ, কোরআনের বিক্রি করে ব্যবসা করে মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। বুঝতে গেছে? এখানে সাড়ে সর্বনাশ হয়ে গেল। আমি আবার বলবো এই আয়াতটা আবার, তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে, এবং ইব্রাহিমের প্রতি যা অবতীর্ণ হয়েছিল, ইসমাইলের প্রতি যা অবতীর্ণ হয়েছিল, ইসাকের প্রতি যা অবতীর্ণ হয়েছিল, ইয়াকুবের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তার বংশাবলীর প্রতি যা অবতীর্ণ হয়েছে, এবং মুসা ও ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং আমরা তার কাছে আত্মসমর্পণ, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার কাছে আমরা আত্মসমর্পণকারী। এটা আছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে। অন্যান্য নবীদের প্রতি যেমন সমানভাবে দৃষ্টি রাখতে বলছে, অন্যান্য কিতাবের প্রতিও বিশ্বাস রাখতে বলছে। কে বলছে? কোরআনে। তাহলে হুজুর কোরআন পড়েই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটা ধোঁকাবাজি কি না? ধোঁকাবাজি। দেখেন আরও কথা আছে, অনেক কথা, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের বলবো। আল্লাহ বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তাদের এক একজনের নিয়ম কানুন, এক একজনের কালচারাল, সাংস্কৃতিক, হ্যাঁ, মানে যে এইগুলো আর কি পদ্ধতিগুলো, সেগুলো বিভিন্ন ধরনের। এটা আছে সূরা আল বাকার আর 148 নম্বর আয়াতে, দেখে নিন। আচ্ছা, এবার আসেন সাম্যের কথা, গাই সাম্যের গান। আল্লাহ বলতেছে যে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এগুলো হতো না। দেখেন সবই তার ইচ্ছে কিন্তু, তাই না? এই গোটা পৃথিবী তারই সৃষ্টি। এটা আছে কোথায় জানেন? এটা আছে সূরা আল বাকারার অর্থাৎ 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতে। কত সুন্দর কথা, তাই না? কিন্তু হুজুরকে আমি মানি না, কোরআন মানি না, আমার কথা মানতে হবে। এই জন্য আমি বলবো যে ধর্ম ব্যবসাটা ধোঁকাবাজি ব্যবসা, প্রতারণামূলক ব্যবসা। কিন্তু কোরআন ঠিক আছে, কোরআন ঠিক আছে। এবার আসেন আল্লাহ কি বলতেছে, দেখেন আল্লাহ বলতেছে যে পূর্বে তিনি মানব জাতির হেদায়েতের জন্য, এখানে একটা দ্বিতীয় কেউ একজন বলছে কথা, দেখেন এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো একজন ব্যক্তি বলছে, নইলে এরকম বলতো না। এখানে যদি আল্লাহ সরাসরি বলতো তাহলে বলতো যে আমি মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত, ইনজিল নাজিল করেছি, তাই না? এই কথা লেখা থাকতো। কিন্তু এখানে দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো এক ব্যক্তি বলছে যে পূর্বে তিনি মানব জাতির হেদায়েতের জন্য, যারা মূর্খ তারা তো বুঝবে না, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আছে না, এগুলো যারা গ্রামার বুঝবে তারা শুধু বুঝবে, যারা মূর্খ তারা বুঝবে না এগুলো। যে কি বলছে, তিনি পূর্বে অর্থাৎ অতীতে অর্থাৎ এর আগে তিনি মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। এটা আছে সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে। বুঝা গেছে? আরও আছে, কারণ অন্যান্য তো পৃথিবীতে তো ধর্মের সংখ্যা আপনার কত 6995টা, আবার কেউ বলে যে 1000 ধর্ম আছে। যাক, সেখানে আমরা যাব না। তো আবার কোনো তথ্য অনুযায়ী ধর্মের সংখ্যা 4315টা, এক একজন এক তথ্য দেয় আর কি। কিছু আছে রেজিস্ট্রিকৃত আর কিছু আছে নর্মাল আর কি, এরকম। আচ্ছা, আমরা আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে যাবো ছিল।
আল্লাহ বলতেছে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। এখানে যদি আল্লাহ বলতো যে আমি নাজিল করেছি, তোকে আল্লাহ বলতো আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করলাম বা করেছি, এরকম হতো। কিন্তু এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো এক ব্যক্তির কথা চলে আসছে। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, দ্বিতীয় কোনো এক ব্যক্তি কথায় বলতেছে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট, ধার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো রূপক। বন্ধুরা, এই যে এই রূপক কথাটা বলার কারণে অনেকে গালাগালি করে, শালার বিটা শালা, গাঁজাখোর, হ্যাঁ, বিয়াদব, নাস্তিক, নানান কথা বলে। হ্যাঁ, তার মানে কি, এটা কিন্তু আমারে গালি দেওয়া হয় না, এটা কোরআনকেই গালি দেওয়া হয়। এটা আমার কিচ্ছু যায় আসে না, আমি জন্ম নিছি, মরে যাবো একদিন। হ্যাঁ, কিন্তু গরু তুমি তো ধোঁকাবাজ, তুমি জানো না কোরআন, জানো না হাদিস, নামে মুসলমান, তুমি মারামারি করো অন্য মানুষের সাথে, তাই না? তোমার ধ্বংস সুনিশ্চিত। দেখেন, তিনি মানে দ্বিতীয় কোনো এক ব্যক্তি বলতেছে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। তিনি অর্থাৎ আল্লাহ, তিনি তোমার প্রতি অবতীর্ণ করেছেন, মানে মাঝখানে দ্বিতীয় একজন রয়েছে। ভালো করে খেয়াল রাখেন, এটা কিন্তু অনেকে জানে না, মূর্খরা যারা তো জানে না। তো তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো রূপক। রূপক মানে কি জানেন? রূপককে যদি আরবিতে বলি তাহলে একে বলে আপনার সবাবে নুজুল বা আমসালুল কোরআন, যার বাংলা অর্থ হচ্ছে রূপক বা উপমা বা দৃষ্টান্ত। বোঝা গেছে? এটা এরমটি আছে অসংখ্য, 500-র মতো এই রূপক আছে কোরআনে। কিন্তু মূর্খরা জানে না, নামে মুসলমান, শুধু গন্ডগোল করার লাগে তাদের জন্ম হয়েছে। এরম অনেকটা এরমটি ব্যাপার আর কি। ঠিক আছে, সবাই না, কিন্তু সবাই মাইন্ড করবেন না, যারা কোরআনে বিজ্ঞ, যারা আলেম, তাদের কথা বলতেছি না আমি। বেশিরভাগ মুসলমান কোরআন হাদিস জানে না, কিন্তু নামের মুসলমান, তাদের কথা বলতেছি আর কি। এটা আছে কোথায়? এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 7। সূরা আল ইমরান আয়াত নম্বর 7-এ এই রূপক কথাটা আছে, যে উপমা উদাহরণ আর কি যাকে বলে আরবিতে, সেগুলো আছে। এটা মূল কথা না। যেমন আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোরআনে 25 জন নবীর যে কাহিনী আছে, তো এই কাহিনীগুলো তো আর মূল কথা না। মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করবা এবং সৎ কাজ করবা, অন্য মানুষের ক্ষতি করবা না, এতিমকে ভালোবাসবা, বিপদে এগিয়ে যাবে, এইগুলো হলো মূল কাজ। বুঝা গেছে? এটা আর কি, এটা হচ্ছে কোরআনের মূল বিষয়। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ আয়াত চলি আমরা, শোনেন। আল্লাহ বলতেছে, বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনে, এবং যা অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ এর আগে যেগুলো অবতীর্ণ হয়েছিল, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। বুঝলেন ব্যাপারটা? যে এর আগে যে সমস্ত ইহুদিদের যে নবী, খ্রিস্টানদের যে নবী, হিন্দুদের যে নবী, তাই না, আমরা আল্লাহ হতে অবনত, সূরা আল ইমরান আয়াত 84 দিলে আমরা দেখলাম যে সূরা আল বাকারার 136 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত, দুটো প্রায় কাছাকাছি একই কথা বলে, তাই না? এখন অনেকে আবার প্রশ্ন করে, অনেক ভাইয়েরা আমার প্রশ্ন করে, আপনি কি বোঝাতে চান, আপনি কি বলতে চান, আপনি তো খালি গাঁজা খান। আমি বোঝাতে চাই যে এই যে নূহ নবীর যে বন্যার কাহিনী, এগুলো বেদে আছে, তারপরে সেই মিরাজের কাহিনী সেখানেও আছে, মোটামুটি ইসলাম ধর্মে যা আছে সবই আছে। আমি একটু সাদাই বলি, একটু গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে এই যে 5টা ভিত্তির উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা ভিত্তির উপর তো ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। এই 5টাই সনাতন ধর্মে আছে। কলেমা, আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমরা কলেমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। অলমাইটি ক্রিয়েটর ইজ অনলি ওয়ান পারসন, তাই না? ওই কথা আর কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই একই কথা বেদে আছে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তাহলে আমরা মুসলমানরা যা বলতেছি
কোরআনে যা বলা আছে, তো সনাতন ধর্মে বেদে তো তাই বলা আছে। কলেমা গেল। এবার আসেন নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে? তো আমরা তো এই 1450 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই 5500 বা 6000 বছর আগেও তো নামাজ ছিল। সেটা হচ্ছে পার্সি ধর্মের যে জরস্টার যিনি নবী, তার যারা উম্মত তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে গেল। আচ্ছা, এবার আসেন কলেমা নামাজ। এবার আবার এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু সনাতন ধর্মে আছে। পঞ্চ মহাযজ্ঞ, সেটা কিন্তু মূর্তি পূজা না কিন্তু। আর এই যে পঞ্চ মহাযজ্ঞ, 5 ওয়াক্ত যে আরাধনা, আর্চনা, তপস্যা, ধ্যান, যজ্ঞ, এই কথাগুলো আলেমরা বলে না। খালি কয় ওরা মূর্তি পুজো করে, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তখন ওই মুসলমানের সন্তানেরা একটু সুরসুরি অনুভব করে, মা বা বা আমরাই তো ধন্য, তাই না? এরকম এগুলো ধোঁকাবাজি। কোনো একটা বিষয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিষয় না জেনে সে ব্যাপারে মন্তব্য করে না, খুবই অন্যায়। কিন্তু আলেমরা তাই করতেছে। করো বাবা, আমার তো দুঃখ নাই, আমি তো তোমাদের মতো নই, আমি একজন সৎ মানুষ। আচ্ছা, তাহলে কলেমা নামাজ গেল। নামাজ পঞ্চযজ্ঞ, পঞ্চ মানে 5, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, ধ্যান বা তপস্যা বা আর্চনা, যাই বলেন, এটা বেদে আছে, খোদ বেদে। তাহলে ওটা কীভাবে, পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে এইভাবে: হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে দাও, জ্ঞান দাও, সুস্থতা দাও, ধন দাও। হ্যাঁ, ধন মানে সম্পদ বলতেছে, আবার অন্য কিছু মনে করেন না। হ্যাঁ, যা যা প্রয়োজন তাই দাও, আমাকে গরু দাও, গাভী দাও, সন্তান দাও, পুত্র সন্তান দাও। এই সমস্ত কথা আছে, বেদে আছে, পড়ে দেখেন। তো এগুলো আলেমের সাধারণত বলে না। ওরা চায় মানুষের তো বিভেদ সৃষ্টি করে একটা গণ্ডগোল, যেটা আমি চাই না। তাহলে কলেমা নামাজ গেল। রোজা, আমরা মুসলমানরা রোজা থাকি, তাও ধর্মের লোকেরা রোজা থাকে, কনফুসিয়াস ধর্মের লোকেরা থাকে, ইহুদিরা রোজা থাকে, খ্রিস্টান রোজা থাকে, তারপরে আপনার হ্যাঁ পার্সিরা রোজা থাকে, আমরা মুসলমান রোজা থাকি। তো রোজা তো বহু ধর্মে থাকে, তাই না? তাহলে কলেমা নামাজ রোজা গেল। এবং হজ, এই যে হজে আমরা যাই, আমরা মুসলমানরা হজ করতে যাই। তো এই হজ করার আগেও কিন্তু এখানে হজ ছিল। এটা আছে সূরা নামলে, যে অন্য জাতিরাও হজ করতো, তো সেখানে যে তারা নামাজও পড়তো, তাদের নামাজ ছিল সিজদা। এটা এখানে আছে, আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন। তো এই যে যে 7 পাক দেওয়া, এটাও হিন্দুরা করতো। তারপরে মাথা মুন্ডন, এটাও হিন্দুরা করতো। তারপরে এই যে আমরা গরু জবাই দেই, এটাও হিন্দুরা করতো। আমরা আল্লাহু আকবার বলে বলি দেই, আর তারা ওই দেবতার নামে বলি দিয়ে রক্ত দেবতার গায়ে ছিটিয়ে দিত, এই আর কি, ঠিক আছে? তো সেই সব নিয়মকানুন একই আছে। আর এই জায়গাটা হিন্দুদের ছিল, আপনারা জানেন, তাই না? বা প্যাগানদের ছিল। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 360টা মূর্তি সরাই ফেলাইছে, তাই না? এটা আবার অনেক হুজুরা বলে যে এই হিন্দুদের টাকা দিয়ে এটা তৈরি প্রথমে, এখন অবশ্য সংস্কার করে নতুন করে পরিবর্তন হয়েছে। তো এই হলো বিষয়। তো আসলে একই মানুষ পরবর্তীতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই। পৃথিবীটা অনেক সুন্দর এবং মানব জন্ম সার্থক। আমাদের জীবনকে আমরা সার্থক করি, ধর্ম নিয়ে খুনোখুনি না করি, ঠিক আছে? এই অনুরোধ আমার রইল। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ। হজ গেল। জাকাত। জাকাত বলতে যেটা আমরা বুঝি, আমরা জাকাত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানুষের কল্যাণে দিয়ে দেই। তো এই একই কথা বলা আছে সনাতন ধর্মে, যে ভগবদ্গীতায়, যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তার আর পুনর্জন্ম হয় না, এরকম আছে। সেখানেও দান দানের কথা বলা আছে। তারপরে আর একটা বিষয় আছে, যে এটা ইহুদি খ্রিস্টান বলে চ্যারিটি। চ্যারিটি মানে ওই দান খয়রাত। ওরা শুধু ওই এক সময় করে না, দেখবেন যে সারা বছর করে। এটা কি বিষয়। তো আমরা বছরে একবার দিয়ে খুব লাভালাভি বেশি করি আর কি। যাও, এটা আস্তে আস্তে সংশোধন হবে, পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল না। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।